তোমারে বাড়ি গোপন মা কোথায় তোমার ঘর কোথায় তোমারে বাড়ি গোপন মা কোথায় তোমার ঘর তোমার এক মিনিট খালি কেউ কথা বলেন না এখানে সত্যি অসত্যি পরীক্ষা হবে যে মেয়েটা সত্যি হবে নারীটাকে প্রণামও করবে আর যেটা অসত্যি হবে নারীটাকে টেনশন করে যাবে এটা হচ্ছে হেমন্তদের নাকি এক মিনিট খালি কেউ কথা বলেন না তুই লাগাটা লাগিছে শুনি না স্বল্প লাগাটা কালো কুতু ঢাকবার পাত কামটা ভাত খেলাবো না বন্ধ করবে সুন্দরী মনে মনে ঘরে কোনাতে সুন্দরী মনে রাস্তার মধ্যে ঘুরে পি এই যে দেখুন ওই নাটিটা আমি খুশি দাও তোমাকে একটি কথা বলবো মাগো তবে আমার মনে কথা শুনো ওরে জল ভরা শোনো দরি ও কোন জল মারে আসে মুখে কোনা কথা সঙ্গে নাই করে কে আসে মুখে কোনা কথা সঙ্গে নাই করে কে ভরা তোমারে বাড়ি গোপন মা কোথায় তোমার ঘর কোথায় তোমারে বাড়ি গোপন মা কোথায় তোমার ঘর তোমার
স্বপ্ন দেখিলাম আমি বছর খেলে স্বপ্ন আমার দেখছি তোর মনটা আনন্দে ভরে গেছে। দাদা তোমার স্বপ্নের কথা বাস্তবতা হয়েছে গো। আরে বলো তুমি কি মেয়েটাকে জিজ্ঞাসা করেছি দাদা। আচ্ছা তার কাছে পুরো ঠিকানা নিয়েছো? ঠিকানা নিয়েছি দাদা। আরে কি বলেছে? উজানি নগরে ঘর। উজানি নগরে ঘর। বাবাচু সদাগর। বাবাচু সদাগর। মায়ের নাম কি মেনকা শুনি করে। মায়ের নাম কি মেনকা শুনি। তবে আর এখানে সময় না, আমাদের সবটাই কথাকে বাস্তবায়ন করতে হবে। এটাই সেই উজানি নগর। উজানি নগর ঘর। আরে লেঙ্গা, তবে কি বলবো? একসঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছি দাদা সম্পর্ক ছিল, কিন্তু আমাদের ভাই আর ভাই আজ যদি আমাদের সত্যি হয় আমাদের পরীক্ষা হয়ে যায় তাকে বলবো কি? হাই বসু ঠিক আছে দাদা আপনি বসুন আমি ডাকতেছি দাদা বেশি ভালো যায়। তুমি আমার কাছে পরিচয় নেওয়ার আগে তোমার পরিচয়টা তুমি কে? তোমার পরিচয় আমাকে বলছে খাতে যাচ্ছে তুমি কার বাড়িতে এসেছো? তোমার পরিচয় দাও আগে। আমি বললাম তুমি কাকে ডাকতেছো আর কার বাড়িতে এসেছো? আবার আমাকে ক্লাস করতেছ তোমাকে ডাকতে হবে না। তোমার পরিচয় দাও তুমি কে? আরে পরিচয়টা দিলেই তো উনি বুঝতে পারছে। আমাকে চিনো না? আমার নাম বাচ্চু সদাগর। কি রে বাসু? তুমি হয়তো আমাকে এখনো চিনো না। এটা বলো না তুমি কে? আমি হলাম শেখ চম্পকনগরের একমাত্র ছাত্র দাদা বলে ভাবো। আমার দাদা এসেছে আপনার সাথে কথা বলতে। আপনার দাদা এসেছে? ওটাগুলি কোথায়? আসুন দাদা নমস্কার সদাগর মশাই, নমস্কার। সদাগর মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি অনেক আশা নিয়ে আপনার এই পূজারিতে প্রবেশ করেছি। আর আসলে সত্যি কথা বলো, আমি ভালো আছি। যাক, অনেক আশা নিয়ে আমার এই রসুনগরে এসেছেন। কি আশা নিয়ে একটু বললে হয়তো আমি খুশি হইতাম। হয়তো নিশ্চয়ই আপনার অতীতের কথা মনে আছে। একের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম, আমাদের এই সম্পর্ক ছিল ভাই আর ভাই। আজকে আপনাকে বলতে চাই সদাগর মশাই, আমাদের গ্রামটি হলো তিনগঞ্জ থানার চৌরঙ্গি বাজারে। কেন গো? আমাকে বেহাই বললেন? আরে কেন বেহাই বললেন? ও মানে বুঝতে পারছেন না? আমাকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইভটি একটু শেয়ার করে সবাইকে দেখার আমার সুযোগ করে মেয়েকে দিন। দেখার জন্য এসেছে। আর আপনার মেয়েটা যদি আমাদের পছন্দ হয়ে যায়, আমি সত্যি সত্যি আপনার সঙ্গে সম্পর্ক গড়িয়ে যাব। সদাগর মশাই, হয়তো আপনি যে আশা করে ওই চম্পকনগরে থেকে এই উরস্বনগরে এসেছেন, আপনার আশা সম্পূর্ণ হবে না। কারণ আমার মেয়ে এই মুহূর্তে আমার রয়েছে না। দেখুন, আপনি যা ভাবছেন তা নয়। যেমন আপনার মেয়েটা নাবালিকা রয়েছে, আমারও লক্ষ্মী
আমার সন্তান এখনো অনেক ছোট ছোট রয়েছে গো দাদা। এর জন্য আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, আমি একটি কথা বলি, আমরা কিছুগুলো পরীক্ষা নিয়ে এসেছি। এই পরীক্ষাগুলো যদি উত্তীর্ণ হয়ে যায় তবেই সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক। আপনি সাথে করে পরীক্ষা নিয়ে এসেছেন? আচ্ছা বলুন তো, কি এমন পরীক্ষা নিয়ে এসেছেন? একটু বলে দাও তো। দাদা, আচ্ছা, আমরা সেই চম্পকনগর থেকে বয়ে এনেছি পঞ্চটি লোহার কলাই। পঞ্চটি লোহারের কোলে? পঞ্চটি লোহার কলাই যদি আপনার মেয়ে সিদ্ধ করতে পারে তাহলে বধুমা রূপে নিয়ে যাবো আমাদের সেই চম্পকনগর। মন্ত্রী, আপনি যে কথা বলছেন সে কথা মানার মতো নয়, কারণ এই লোহারগুলো সিদ্ধ করে ব্যবস্থা যান আমাদের সামান্য সিদ্ধ করতে পারে। দেখো দাদা, আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে আপনার মেয়ে সত্যিকার সত্যিকন্যা হয়ে থাকবে। সদাগর মশাই বলুন, যেহেতু মনে আশা করে এই আমার বীরগঞ্জ থানা চৌরঙ্গি বাজারে। যাকে এখানে এত কথা না বলে চলুন আমরা ভিতরে যাই, আমার মেয়েটাকে আমরা একটু বুঝে বলি সে কি বলে। ঠিক আছে, ঠিক আছে। এই দেখ না, চল ঘর গিয়ে সব কথা বলবো। ওকে, আয় আয়। চলো। হ্যাঁ বাজি, ধন্যবাদ। চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন।
আমি কিছু দিল রেখেছি ওরে মামন সারে নামটি লইয়া লাই মারিলাম চৌরঙ্গি বাজারে হরিবাসরের মন্দির এখানে আছে। সারে নামটি লইয়া লাই মারিলাম সিধা হলো আমার